হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্রেন্ডস, এই দেখো, আমাদের বাড়িতে যে মিস্ত্রি কাজ করেছিল না, কাজ করার পরে তো খুব জায়গাটা নোংরা হয়েছিল, সেটা আবার ওরা পরিষ্কার করে দিয়েছিল। তারপরে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে ক্যারেট থেকে সমস্ত মাটিগুলো ধুয়ে বেরিয়ে গেছে। পুরো কাদা, দেখো ছাদটা পুরো পাকে ভরে গেছে। আমি 1:30 থেকে এতক্ষণ পর্যন্ত ওই ছাদটাকে পরিষ্কার করলাম। ছাদটাকে ধুয়ে পরিষ্কার করে ঝাড়ু টুড়ু বালতি টালতি সমস্ত উল্টে দিলাম। আর এই দেখো, এবার আমি ছাদটাকে পুরো অন্যরকমভাবে সাজিয়েছি। অন্যরকমভাবে রাখলাম এই কারণেই, যাতে ছাদটা ফাঁকা থেকে পরিষ্কার থাকে। আমার এখানেও গাছ থাকলো, এখানেও গাছ থাকলো, কোনোখানে জবরজং হয়ে থাকলো না, যে যাতে জলটা ঠিক মতন বেরোতে পারবে না। মেন কথা হলো ড্রেনটা যদি ঠিক না থাকে, সে ছাদ বলো আর গাছের টব বলো, গ্রো ব্যাগ বলো, যাই বলো, তাহলেই সব নষ্ট হবে। ওই জন্য কী করলাম, এই দুটো গাছ, এই যে এইখানে কাটোয়া ডাঁটা গাছটা আর এই চাল কুমড়ো গাছটা, দুটো ক্যারেট পুরো পাশাপাশি করে দিলাম। দুটো মানে তক্তা আছে, একটা আছে যেটা কাটোয়ার ডাঁটা আছে, সেটা হলো টিউবলাইটের যে স্ট্যান্ডগুলো থাকে না, আগেকার দিনে পুরো স্ট্যান্ড, দুখানা স্ট্যান্ডের মধ্যে ইট দিয়ে উঁচু করে এই ক্যারেট আর কাটোয়া ডাঁটা রেখেছি। আর এপাশে যেটা হলো, সেটা হলো কাঠের যে ছোটো ছোটো দুটো টুকরো ছিল, সেই টুকরোর মধ্যে রেখেছি। আর এই যে এপাশে যে ক্যারেট দেখো রেখেছি, তলা হলো নারকেল তেলে কৌটো। দেখো, নারকেল তেলে কৌটো, তলা দিয়ে জল পাস হয়ে যাবে, সেগুলো আমি ঝাড় দিতে পারবো। আবার এখানে যে রেখেছি, এটা হলো ব্ল্যাক জাপানের কৌটো। তার নিচে, তার উপরে ক্যারেটটা হেলান দিয়ে রেখেছি, একটু হেলিয়ে রেখেছি, যাতে জলটা এপাশে পড়ে। মানে ক্যারেটটা, কালকে তো 26, 27, 28 পূর্বাভাসে বলেছে প্রবল বৃষ্টি হবে। 26, 27, আজকে তো এখন সকালে অল্প একটু ছিটেফোঁটা হয়ে থেমে গেল। তারপর তো এখন হয়নি, তবে বেশ ভালোই মেঘ ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় লাফিয়ে আসবে। তো যাই হোক, এখন অবধি বৃষ্টি আর হচ্ছে না। সেই জন্য আমি কী করলাম, ভাবলাম যে এই সুযোগে আমি করে নেই, তারপর যদি বৃষ্টিটা হয়, বৃষ্টি হলে সব ধরে যাবে। আর এইখানে দেখো, সমস্ত কিছু কাঠের গুঁড়ো যেগুলো রেখেছিলাম, সেই কাঠের গুঁড়ো, তার মধ্যে সবজির খোসা, এগুলো সমস্ত দিয়ে রেখেছি। এগুলো পচেই যাচ্ছে, আর এগুলো অর্ধেক মাল বেরিয়ে গেছে, কিছু করার নেই। কাল এত শরীর খারাপ গেছে, জানি না, হঠাৎ মাথায় প্রেশারটা মনে হয় ডাউন হয়েছে, দাঁড়াতে পারছি না, খালি টাল খাচ্ছি, মনে হচ্ছে পড়ে যাব। আমার বর খুব ক্ষেপে আছে, সারাদিন বাগান নিয়ে পড়ে থাকবে, হবে না, একটু ঘুমাবো না ঠিক মতন, খাওয়া দাওয়া করো না। কালকে সকাল 9:30টায় খেয়েছি, তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, মানে 9:30 লাঞ্চ করেছি, তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, সেই খাওয়া খেয়েছি রাত্রিবেলা 8:30টার সময়। তো এবার আমার বর তো অশান্তি করবে বলে কিছু, আমি বাড়িতে একা থাকি, তুমি বাড়িতে একা থাকো, আমি বাড়িতে থাকি না, কিছু যদি হয়ে যায়, মাথা ঘুরে টুরে যদি পড়ে যাও, তখন কী হবে, তখন কে দেখবে? আমি অফিস থেকে এসে তো দরজাও খুলতে পারবো না, দরজা তো ভেতর থেকে বন্ধ থাকবে। কথাটা তো সত্যি, চিন্তার বিষয়। তো যাই হোক, আমার বেশি চিন্তা করলে আমার এরকম হয়। আর আমি কিছু একটু চিন্তার মধ্যেও রয়েছি, খুব দুশ্চিন্তার মধ্যেও রয়েছি, কিছু নিজস্ব কিছু ব্যাপার আছে। আর কালকে হলো 28 তারিখ, কাল তো বলেছে যে প্রবল বৃষ্টি হবে, আমফানের মতন হতে পারে। আর শুধু এই না, তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, চারপাশে কিন্তু করোনা শুরু হয়ে গেছে, আবার করোনা এসে গেছে। কারণ রাহু আবার আসছে এই 52 দিনের জন্য। কালকে দেখলাম মোবাইলে এইচএস রাওয়েত বলেছেন 52 দিন। তো সেই জন্য তোমরা একটু সবাই সাবধানে থেকো, যাই করো বাবা, মাস্ক পরো না পরো, স্যানিটাইজারটা হাতে নিয়ে বেরিও, যাতে কোনো কিছু ধরলে হাতটাকে ভালো মতন ধুয়ে নিতে পারো স্যানিটাইজার দিয়ে। আর একটা কথা, আজকে ইউনিভার্সে একটা ভালো মেসেজ পাঠানোর সময় আছে, সেইটা হলো 444, মানে 4:44। ওই সময় যদি তুমি ইউনিভার্সে একটা বড় কাগজ নেবে, সেই একটা সাদা কাগজ নেবে, তার মধ্যে একটা সবুজ কালি দিয়ে 1 থেকে 44 পরপর সিরিয়ালি লিখবে, চওড়া করে না, লম্বা করে একটা লম্বা পাতা নেবে, 1 লিখলে তার নিচে 2 লিখলে তার নিচে 3 লিখলে, এইভাবে 1 থেকে 44 পর্যন্ত লিখবে। লিখে যে কোনো একখানা উইশ ওখানে লিখবে 44 বার।
লিখে সেটা কী করবে, ফোল্ড করবে, পেপারটা ফোল্ড করে একটা এমন জায়গায় রাখবে, গোপন জায়গায় রাখবে, সেটা না কেউ দেখতে না পায়। ততদিন পর্যন্ত তুমি সেই জিনিসটা আর টাচ করবে না, যতদিন না তোমার এই জিনিসটা সাকসেস হচ্ছে। করে দেখতে পারো। 3টের সময় একটা ছিল, কিন্তু 3টের সময় এখন তো আমি তোমার ভিডিও করছি, কাজে আমার ওইটা করার সময় হলো না। ভোর 4:44 থেকে বিকেল 4:44 অবধি টাইম আছে। আর আজকে হলো সবথেকে বড় শনিবার, এই বড় মঙ্গলবার, বলে ফেলেছি, সবচেয়ে হলো বড় মঙ্গলবার। তারপর আজকে হলো শনি জয়ন্তী। আজকে এই দিনটা পালন করতেই পারো, 27শে মে, ঠিক আছে। আর এই দেখো, এই যে এই ড্রেনটা গেছে না, ওই যে গামলাটা আছে, গামলাটার পাশে যে ড্রেনটা আছে, ড্রেনটার মধ্যে টুপি লাগানো আছে, ওই দেখো নিচে ভলিনি কৌটোটার পাশে, ওখানে দেখো একটা সাদা রঙের ডিব্বা আছে, টুপিটা লাগানো আছে। আমি ভাবছি এতবার করে জল ঝাড় দিচ্ছি, জলটা কেন বের হচ্ছে না। তারপরে কী করলাম, অনেক রিস্ক নিয়েই, রিস্ক তো নিতেই হবে জীবনে, অনেক রিস্ক নিলাম, নিয়ে কী করলাম, ওই টুপিটা খুলে দেখি ওখানে সমস্ত প্লাস্টিকগুলো আটকে আছে। তারপর সেই প্লাস্টিকগুলো, এই যে বাঁশটা দেখছো এখানে, ওই বাঁশটা দিয়ে, প্লাস্টিকটা দিয়ে এগুলো বের করলাম, করে জল দিয়ে ওইগুলো খুঁচিয়ে বের করে দিলাম। তারপর এখন জলগুলো বেরোচ্ছে। ড্রেন যদি পরিষ্কার না থাকে তাহলে তো ছাদটাই নষ্ট হবে, ছাদ নষ্ট হলে ছাদ বাগান হবে কি করে? মাথার ওপর যদি ছাদ না থাকে মানুষের, তাহলে সে থাকবে কি কোথায়? আমরা বা কোথায় থাকবো, গাছ বা কোথায় থাকবে? ঠিক আছে, দেখো কলা গাছের শীষটা কি সুন্দর বেরিয়েছে না? আমার এই গাছেও আর একখানা ফুলের মধ্যে এসেছে। আর এই দেখো আমার শশা গাছ, দেখো আমার স্বপ্নের শশা গাছ। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা। আমার মোবাইলে চার্জ নেই, চার্জ দেবো।